अरे हैया बोलो धापड़ दिला हैया बोलो धापड़ दिला हैया बोलो धापड़ दिला हैया बोलो धापड़ दिला हैया बोलो हई देखा जाए राजार बाड़ी हैया बोलो हई देखा जाए राजार बाड़ी हैया बोलो বাড়িতে হলুদ রাঙা শাড়িতে বাজারে সানাই শাক বাজায়ে এলো দিয়ে বর তুলিতে যাই ওরা বর তুলিতে যাই কন্যা যাবে শ্বশুর বাড়ি চোখে কেন জল নারী জাতির এই তো নীতি দুঃখ কিসের বল এই দুঃখ কিসের বল বলো এসো এসো আরে কন্যাকে তো নিয়ে আসবে হ্যাঁ কন্যাকে নিয়ে আসছি তুমি এসো দাদা ঠিক আছে আমি এসে গেছি তো আমি তো এসে বসে আছি अरे शब्द पद किन कराई अरे दीजो पुरोहित गो अरे आगे बारे घरे दुई बारे घरे देखो बेउला लखिंदार गो शब्द पद किन कराई बारे होलो दुई बारे होलो तीन चार बारे पड़े गो तीन चार बारोई पंच बारोई छय बारे पड़े गो पद तीन कहराई अरे षष्ठ पद किन करे सप्त पद किन शेष करे गो दाओ 5 रुपये तला दे दो माला बदल कराओ
মালা ধরো ধরো লাখাই গেতেছে মালা বেহুলা গলে পরো মালা একবার বদল দুইবার বদল তিনবার বদল হলো মালা শুভ দৃষ্টি কর শুভ দৃষ্টি করাই দেখো দ্বিজ পুরো হিত গো ওই না দ্বিজ পুরো হিত গো আর বেহুলা দেখো লাখাইয়ের দিকে লাখাই বেহুলার দিকে হে গো আর শুভ দৃষ্টি সঙ্গ করি দেখো পবন পুরোহিত গো ওরে হস্তবন্ধন করাই দেখো দ্বিজ পুরোহিত গো ওই না দ্বিজ পুরোহিত গো আর কে পায়াছ লাখাইয়ের মাতা পিতা হস্তবন্ধন খুলবে গো বন্ধন জ্বালা বড়ই জ্বালা সহিতে না পারে হে গো আর কে পায়াছ বেহুলার মাতা পিতা হস্তবন্ধন খুলবে হে গো আর দয়া করে বন্ধন খোলো মাইরা বিয়ে হবি না তো গো আর বন্ধন জ্বালা বড়ই জ্বালা মা সহিতে না পারে হে গো হস্তবন্ধন হয়ে গেছে এইবারে কি করবে যেন সিঁদুর দিলাও সিঁদুরটা খোলো সিঁদুরটা খোলো ওরে সিঁদুর দান করাই দেখো ওরে বেহুলা আর লাখারে গো সিঁদুর দান করাই দেখো বেহুলা আর লাখারে গো একবারে হলো দুইবারে হলো তিনবারেতে পড়ে গো এইখানে বিবাহ যে সম্পূর্ণ করিল গো আমার সংকেতনী উলুধ্বনি করো পঞ্চরে বরণ করে গো
বধূমাতা তোমরা থাকবে এই সাঁওতালি পর্বতের লৌহ বাসর ঘরে। পিতা গো, কল্ল প্রভাতে বাসি বরণ সাজ বরণ করে নিয়ে যাব আমার সাধের চম্পক নগরে রাজমহলে। পিতা পত্র লেখেন মধুমাতা। মধুমাতা তুমি বলতে পারবা নারীর অমূল্য সম্পদকে? ওগো পিতা, নারীর অমূল্য সম্পদ হলো তার স্বামী পিতা। ঠিক বলেছো মা, তুমি ঠিক বলেছো মাগো। আমার একমাত্র নয়নের মণি অন্ধের জ্যেষ্ঠে আমি তোমার হস্তে তুলে দিলাম মা। আজ নিশি বহুত কঠিন নিশি, এই নিশিতে তুমি জাগ্রত থেকো মা, তুমি জাগ্রত থেকো। পত্র লক্ষিন পিতা এই পাশার গুটি দিয়ে যাচ্ছে, এই পাশা খেলতে খেলতে তুমি প্রভাত করে দেবে, তুমিও নিদ্রায় যাবে না। বধূমাতা তুমি আমার পুত্রকে রেখো মা। পুত্র আসি লক্ষিন, আসি বধূমাতা। পিতা, পিতা ও গো, পিতা, যাওয়ার সময় একটি বাড়ির জন্য আমাদের আশীর্বাদ করো পিতা, যেন তোমার এই আশীর্বাদের মতো আমরা এই লহ বাসর ঘরে করতে পারি, সুখে নিদ্রা যাব। আশীর্বাদ করি পুত্র, তোমাদের দাম্পত্যের জীবন মধুময় হোক, মধুময় হোক। বেহুলা, স্বামী। পিতা দিয়ে গেছে এই লহরে গুটি, হ্যাঁ স্বামী, হ্যাঁ। এই লহর বাসর ঘরে দিয়ে গেছে পাশারে গুটি। এই পাশারে গুটি খেলা করতে করতে আমরা করে দেব নিশি যাপন। তাই হবে স্বামী, তাই এসো হবে। বেহুলা, তাহলে আপনার বিলম্ব করবো না। ওগো স্বামী, বেহুলা, এই বাসের ঘরের মধ্যে পাশা খেলা করতে গেলে কিছু পনাপানি খেলা করতে হবে স্বামী। বেহুলা ঠিকই বলেছো বেহুলা, তুমি ঠিকই বলেছো। বাসর ঘরে পাশা খেলা করতে গেলে কিছু বোনা বোনা রাখতে হয়। হ্যাঁ স্বামী। বলো বেহুলা, বলো তুমি কি বোনা বোনা রাখতে চাও? ওগো স্বামী, আজ যদি আমি যদি এই পাশা খেলা হেরে যাই, তাহলে সারা জীবন তোমার ওই শ্রীচরণের দাসী হয়ে থাকবো। ওগো বেহুলা, আমি যদি হেরে যাই আমি তোমায় কি করব জানো? নিশি প্রবাদে হতে না হতে আমি তোমায় কিনে দেব শঙ্খ সিঁদুর আর শাড়ি। ওগো স্বামী, তা আমি বলছি স্বামী, আজ লৌহ বাসরে বেহুলা, আরে বেহুলা সতী যে আরে সাজিলো নতুন সাজে, বেহুলা, আরে যাই যাকে জীবন হোক না মরো, বেহুলা, যাই যাকে জীবন হোক না মরো, এই লৌহ বাসর ঘরে ও গো চাঁদ তুমি জেগে থেকো আমাদের মাঝখানে এ রাতের সাক্ষী হয়ে, এ রাতের সাক্ষী হয়ে। স্বামী, হ্যাঁ স্বামী, হ্যাঁ। লৌহ বাসরে বেহুলা সতী, বেহুলা, লৌহ বাসরে বেহুলা সতী যে সাজলো নতুন সাজে, কি বলছো বেহুলা? আর যাই যাক জীবন হোক না মরো, যাই যাক জীবন হোক না মরো, বাসর ঘরে ও চাঁদ তুমি জেগে থেকো আমাদের মাঝখানে,
বেহুলা আর বিলম্ব না করে এসো, আমরা এই লৌহ বাস্তর ঘরের মধ্যে পাশা খেলা করি স্বামী। বেশ বেহুলা বেশ, এসো বেহুলা, আমরা এই মুহূর্তে এই লৌহ বাসর ঘরে করিব পাশা খেলা। তাই চলো স্বামী। আজ এসো বেহুলা, আজ পাশা খেলি, আজ লৌহ বাসর ঘরে গো। আরে ছাড়ো ছাড়ো ইয়ো প্রাণনাথ, ছাড়ো ছাড়ো ইয়ো প্রাণনাথ, পাতার গুটি চাহালো গো। পাশার গুটি চাহালো গো। রাউরে পাশা এলে ধুলে, রাউরে পাশা এলে ধুলে, বেহু লাহারই কাছে গো। স্বামী আরে চলো চলো ইয়ো প্রাণনাথ, পাশার গুটি চালো গো। চলো চলো ইয়ো প্রাণনাথ, পাশার গুটি চালো। ধরিলাম পাশা, এই তো আমি ধরিলাম পাশা, তুমি পাশা ধরো গো। আর তুমি বড় দুষ্টু বেহুলা, তুমি বড় দুষ্টু বেহুলা, পাশারি গুটি ছাড়ো গো। আরে ধরো ধরো ইয়ো প্রাণনাথ, ধরো ধরো ইয়ো প্রাণনাথ, পাশার গুটি ধরো গো। চলো চলো ইয়ো বেহুলা, পাশার গুটি চালো গো। ধরিলাম পাশা, এই তো আমি ধরিলাম পাশা, মোহজা এবার দেখাবো গো। আরে চালো চালো ইয়ো প্রাণনাথ, চালো চালো ইয়ো প্রাণনাথ, পাশার গুটি ধরিব গো। আর দুইয়ের পারন চাচিবে ভোলা, দুইয়ের পারন চাচিবে ভোলা, পাশার গুটি ধরো। স্বামী আজ তুমি একবার হেরে গেছো স্বামী। আরে চালো চালো ইয়ো প্রাণনাথ, হি পাশারি গুটি চালো গো, আজ চালো গো লৌহ বাসরি ঘরে। আর ধরো ধরো ও বেহুলা, পাশার গুটি ধরো গো, ও বেহুলা, পাশার গুটি চালবো গো। আর প্রথমবারও ও হেরে গেছো, ও দ্বিতীয়বারও চালো গো, ও গো প্রাণনাথ, হি পাশারি গুটি চাল। তৃতীয় পারণ চাচি বেহুলা, তৃতীয় পারণ চাচি বেহুলা, পাশার গুটি ধরো গো বেহুলা, তৃতীয় পারণ ধরো গো। এই তো আমি ধরলাম পাশা, তুমি পাশা ধরো, ও গো প্রাণনাথ, তুমি পাশা ধরো। আর দিনের পারণ চালো বেহুলা, দুষ্টুমি করো না হাগো বেহুলা, দুষ্টুমি করো না গো। আর হিলে দুলে ও চারি পাশা দুই, ও প্রাণনাথের হস্তে গো, আজ পাশা গো, ও প্রাণনাথের হস্তে। আর হেলে দুলে আসবে পাশা দেখো, হেলে দুলে এই আসবে পাশা দেখো, আমারও সা
আকাশে কে গো পাশা পাশার গুটি ধরবো গো এই তো খেলাই হেরে গেছো ও বলি যে তোমার গো ও গো প্রাণনাথ বলি যে তোমার বেহুলা নিশি প্রভাতে হতে না হতে আমি তোমায় কিনে দেবো শঙ্খ সিঁদুর আর শাড়ি। ওগো বেহুলা স্বামী বেশ স্বামী তাই হবে স্বামী। ওগো বেহুলা এই পাশা খেলা করতে করতে যে আমার যে বড় ক্ষুধা পেয়েছে বেহুলা, তাও না আমার কিছু খেতে বেহুলা। ওগো স্বামী আজ তুমি বলতে পারো স্বামী এই লোহার বাসর ঘরে কি এমন আছে কি তোমাকে আমি রন্ধন করে খেতে দেবো? ওগো বেহুলা আমার আছে প্রদীপে আছে বরণের চাল বরণের ডালে আছে প্রদীপের অগ্নি আছে তোমার শাড়ির অঞ্চল আছে নারিয়েলে ভেঙে তেউড়ি বানিয়ে নারিয়েলের জল দিয়ে চাল ধৌত করে ওই চাউল ডাউল একসাথে খিচুড়ি বানিয়ে আমাকে তুমি দিতে পারবে না বেহুলা? বেশ তাই হবে স্বামী, তুমি এখন বিশ্রামে যাও, আমি রন্ধন করে তোমাকে খেতে দেবো। বেশ বেহুলা বেশ, তাহলে এই মুহূর্তে গেলাম আমি ওই পালঙ্কে শয়নে। তাই যাও স্বামী তাই যাও। এখন কি করি? আমি আমার স্বামীর জন্য করি, আমি আমার স্বামীর জন্য রন্ধন করি। আজি রন্ধন করে আজি বেহুলা সুন্দরী গো, আজি দড়ি গো বেহুলা সুন্দরী। পাকো পাকো ও দুইও পাকো ও তিনো পাকো দিলো গো আজ বেহুলা তিনো পাকো দিলো। আরে ভাত হইল মারো মারো ও ব্যঞ্জন হইল বাতি গো আজ বেহুলা রন্ধনীয় না করে। আরে রন্ধন করা ও সাঙ্গ হলো ও দেবে নুলুরি ধনী গো আজ ধনী গো ও দেবে শঙ্খের ধনী। এই তো আমার রন্ধন হয়ে গেছে। না না আমি একটিবার আমার স্বামীকে ডেকে খেতে দিই, একটিবার আমার স্বামীকে ডেকে খেতে দিই। ওই একবার ওঠো ওঠো আরে প্রাণ না তো গো তোমার অন্ন তো হিয়ারি হলো। একবার প্রাণ না তো গো তোমার অন্ন তো হিয়ার হলো। ও তোমার ভাত হইল মারো মারো গো তোমার ব্যঞ্জন হইল বাসি। প্রাণ না তো গো তোমার অন্ন তো হিয়ার হলো। ও তোমার সৈন্য থালায় অন্ন নিয়ে গো তোমার দাঁড়িয়ে আছে দাসী। প্রাণ না তো গো তোমার অন্ন তো হিয়ার হলো। ও তৈয়ারি হলো হলো গো তোমার অন্ন তৈয়ার হলো। এই তো আমি আমার স্বামীকে এত করে ডাকছি কিন্তু আমার স্বামী তো আমার ডাকে সাড়া দিচ্ছে না। না না আমি আমার স্বামীর পদে তলে কিছুক্ষণ বসে থাকি, দেখি আমার স্বামী কখন উঠেই রন্ধন ভক্ষণ করে, কখন উঠেই রন্ধন ভক্ষণ করে। তাই তো লৌহবাসর ঘরে দুর্লভে লক্ষ্মীন্দর আর বেহুলা যায় সুখে নিদ্রা। এমনও যদি হতে থাকে হবে না আমার পূজার বিশ্ব চরাচরে। এই মুহূর্তে আমি না তো রজতকিনীকে শরীর করছি না তো দিদি
ওরে না তো বলো কেন ডাকছো? কেমন ভাবে বেহুলা লক্ষ্মীন্দর যায় সুখে নিদ্রা, বলে না তো এখন আমি কি করি? ও বাড়ি লক্ষ্মীন্দর যদি প্রাণে বেঁচে যায় দিন পূজা পাবেন না জগৎ মাঝি, তাই বলছি এই মুহূর্তে তুই পঙ্কর আজকে ডেকে পাঠিয়ে দাও সাঁতালি। ওটা কি আয় ওরে আয় রে, যতই সারিপ গান ডাকিয়া আয় রে যত সর্প গান গাই, আয় আয় কোথায় আছো বন্ধু রাজেরা আর শঙ্খ চূড়ো ডাকিয়া, আয় রে যত সর্প গান গাই, কোথায় আছো উদয় হোনা আসো তারা করে হে ডাকিয়া, শঙ্কুরাজ বঙ্কুরাজ উদয় না এই ভূতে হাজির হবাবো চরণতলে। এই ভূতে চলে যা লৌহবাসুর ঘরে, লক্ষ্মীধরকে করিয়া দংশ, ফিরে আসো মামো চরণতলে। বেশ যার সময় আমাদের আশীর্বাদ কর। তাই তো দরজার আগে উকি মেরে চাই, আর বেহুলার চোখে নিন্দা নাইতে সে দেবীরও কি পায়। কি কে এসছো? মামা এসছো, দাদা এসেছো। ওগো দাদা, ওগো মামা এসেছো বেশ করে শিষ্য আমার ঘরে, এই সুবর্ণের বাড়িতে দুধ হচ্ছে পান করেছি। ও তোমরা আইসো আইসো আইসো, বসো গো তোমরা আমার ঘরে, আইসো আইসো আইসো, বসো গো তোমরা আমার ঘরে। ও দাদা এসো, দাদা ও কাকা এসো, কাকা আরে সুবর্ণের থালায় দুধ আছে গো, আজ পান করো এসে গো, ও তোমরা আইসো আইসো আইসো, কি বসো গো তোমরা আমার ঘরে। ওগো দাদা, ওগো মামা এসছো বেশ করে শিষ্য আমার ঘরে, এই সুবর্ণের বাড়িতে দুধ আছে পান করেছি, আর এই সুবর্ণের সারাশি দিয়ে আজ আমি তোমাদের করিলাম বন্ধন। তাই তো দিনে প্রহর দিন না কে গেল তারা নাই ফিরে এলো, চতুর্থ প্রহর যদি কেটে যায় হবে না আমার পূজার বিশ্ব চরাচরে। ওরে ওরে সখী না তো বলে দিদি তোর কথা মতো তিন প্রহর দিন নাকে পাঠিয়েছিলাম লৌহবাসুর ঘরে, কিন্তু তারা কেহ নাই ফিরে আসে। চতুর্থ প্রহর যদি কেটে যায় হবে না আমার পূজা বিশ্ব চরাচরে। এখন আমি কি করি বলবো? শোনা দিদি, পূজা পেতে হলে এই মুহূর্তে তুমি ওই কাল লাগি নিয়ে পাঠিয়ে দাও সাঁতালি পর্বতী। তাই ভাবি এই মুহূর্তে আমি কালিনীকে পাঠিয়ে দেবো, কিন্তু ওরে না তো কালিনী যে তিনি কুড়ি নাগের মাতা, সে কি আমার কথা শুনে যাবে? শোনা দিদি, কালিনী সহজে যেতে চাইবে না, মায়া মমতা অতি কম করে তুলে দিয়ে গেল হাতে চাবুক। যদি না যেতে চাই সহজে চাবুকের আঘাতে মারতে মারতে পাঠিয়ে দেবে সাঁতালি পর্বতী। আরে কোথায় আছো আরে ও কালিনী রে, ও ডাকি ও কালী ডাকি বারে বারে, আরে বিপদে পড়িয়া কালী এসো মায়ের কাছে কালিনী রে, আরে কোথায় আছো কালিনী রে, আরে ও কালিনী ডাকি বারে বারে, পড়েছি আজ করবে পরে, দেখা না আমারে কালিনী রে। কালী রে ও কালী ডাকি বারে বারে, বিপদে পড়িয়া বাছা এই সময় কাছে
কালী কোথায় কালিনী রে আরে ও কালিনী ডাকিবারে মা পড়েছে গরিবে পদে দেখা যায় আমারে কালিনী রে কোনির পশু কোনি ঠাকুরে ও কালী ও তোমার ঘর বিহিপাতে পহরিয়া বাছা ও তাই তোমার কালী কাল নাগিনী জননী কেন কারো সময় কেন করেছো আমাকে স্মরণ? কালিনী এক বিশেষ কার্যের জন্য আমি তোমাকে স্মরণ করেছি বাছা এক বিশেষ কারণ? বিশেষ কি বা কারণ আছে মা? আজ তোমাকে যেতে হবে লৌহ বাসর ঘরে ওই সাঁওতালি পর্বতে লৌহর বাসর ঘর সাঁওতালি পর্বতে গিয়ে আমাকে কি করতে হবে মা? লৌহ বাসর ঘরে কি করতে হবে জানো? কি করতে হবে মা? দুর্লভে লক্ষ্মীন্দর আছে সজ্জায় সজ্জিত লক্ষ্মীন্দরকে দংশন করে ফিরে আসতে হবে আমার চরণ তলে এ কি বলছো মা? আমি পারবো না মা, আমি পারবো না মা। কালিনী পারবো না কথা শোনার আদত আমার নেই, তাই বলছি কালিনী একটিবার আমার আদেশ করিয়া পালন লক্ষ্মীন্দরকে করিয়া দংশন ফিরায় আমার চরণ তলে। আমি বলছি তো মা আমি পারবো না। এই! কালিনী চলে যা বাচ্চা, চলে যা। পারবো না মা, তুমি কি জানো না আমি যে 3 কুড়ি নাগের মাতা, সন্তান হারানোর বেদনা আমি বুঝি মা। ওই সন্তানকে যদি আমি খাই সনকাবেলিনী কেঁদে পাগল হয়ে যাবে মা। এই! সনকারের জন্য তোর মনে এত বেদনা কেন? ওরে কালিনী সন্তান হারানোর ব্যথা যেমন তুই বুঝিস আমিও আমার অস্তিত্ব হারিয়েছি, তাই সন্তানের বেদনার কথা আমাকে বলিস। একটি আদেশ কর পালন লক্ষ্মী নিদরকে করিয়া দংশন ফিরাই আমার চরণ তলে। আমি পারবো না বলেছি যখন পারবো না। কালিনী যখন পারবি না তবে একটিবার তাকিয়ে দেখ আমার হাতে কি বা আছে। তোমার হস্তে বা কি থাকবে মা? তোমার হস্তে হয়তো থাকবে অমৃত, নাও থাকবে সুধা মা। তাই নাকি? তবে পশ্চাতে করে দেখ কি আছে। এই! চলে যা কালিনী চলে যা। ও তুমি আজ আমাকে ভয় দেখিয়ে তুমি আজকে আমাকে পাঠাতে চাইছো মা? আমি যাব না বলেছি যখন যাব না। এই! সোজা আঙুলে যদি ঘি না ওঠে তুমি কি করতে পারো মা? আঙুলি বেঁকিয়ে কি করে তুলতে হয় তাই মনুষ্য ভালো করে জানে, তাই একটি আদেশ করিয়া পালো লক্ষ্মীন্দরকে করিয়া দংশন ফিরাই আমার চরণ তলে। ও মা বারংবার আমি তোমাকে বলছি পারবো না পারবো না পারবো না, তবু কেন তুমি আমাকে করছো চরণ? তবে সহ্য কর, আমার এই বেটারে প্রহার সহ্য করে যাবি না। না আমি যাবো না। চলে যা, যাবো না, চলে যা কালিনী চলে যা। যাবো না বলেছি তো। যাবি না, না যাবি না। কতবার বলতে হবে যাবো না যাবো না যাবো না। তবে সহ্য কর কালিনী আমার চাবুকের প্রহার সহ্য কর কালিনী সহ্য কর। চলে যা, চলে যা কালিনী চলে যা, চলে যা কালিনী চলে যা, যাবি বলো। চলে যা,
ওগো মা, আজ তুমি আমাকে যদি মারতে মারতে মেরে ফেলে দাও, তবু আমি একটাই কথা বলবো, আমি যেতে পারবো না, পারবো না, পারবো না মা। এই! চলে যা কালিনী, চলে যা, চলে যা কালিনী, চলে যা। যাবো না। পারবি না, পারবি না, তুই পারবি না, না পারবো না। তুই পারবি না। না, চলে যা কালিনী, ভালোই ভালোই চলে যা। আমি পারবো না বলেছি তো একবার। চলে যা, পারবি না, চলে যা, পারবি না, চলে যা কালিনী, চলে যা, আমি যাবো না, চলে যা। যাবো না বলেছি তো একবার। পারবো না, পারবো না খেতে ওমা সনুকা রোজীবন ধনে। পারবো না, পারবো না খেতে সনুকা রোজীবন ধনে। চলে যা, যাবো না বলছি তো। যাবি না, যাবি না রে কালিনী, কালিনী এত সহজে যাবে না। আজ তুই যদি না যাস কালিনী কি করবো তোকে জানিস? কালিনী কি করবো, কি করতে পারবো? কি করবো জানিস? তবে দেখ যাবি না, যাবি না। আজ তোমার ওই লোকে তোমাকে কি বলে জানো তোমা? এই, কি বলে? তোমার একই চোখে মনে সাকানি, কে বলে তোর ভালো রে। কি বলি বইও কালিনী আমার দুঃখে কথা আর তোমার কি বা দুঃখের কথা, তাই আমারে বলো রে। গিয়েছিলাম যাদের কাছে বুঝান আমার তাহাদের রে। চাঁদ তোমার কি করেছে, তাই আমারে বলো রে। পূজার পরিবারেতে হেয় যাত মাথায় বাড়ি হিতালে রে। যাবো যাবো ও জননী সন্তানকে খেতে রে। বলো বলো ও কালিনী ও কি বা তোমার কথা রে। বাবা চাইলে আর মারিলে বাঁচাইয়া দেবে, তাই কথা তুমি দাও রে। সত্য সত্য তিন সত্য করিলাম অঙ্গীকার, চন্দ্রধরে যদি করে আমার পূজা আমি বাঁচিয়ে দেবো কালিনী। যা, চলে যা। তাই তো মা জানে না আমার মুখে আজ যে সুধাদন্ত, সেই সুধাদন্ত আমি যদি হচ্ছে লক্ষ্মীকে দংশন করি, লক্ষ্মী তো মারা যাবেই না, কিন্তু চির অমর হয়ে যাবে। তাই আমি মাকে বুঝতে দেবো না, আমি এই কারণে এক্ষুনি ছুটতে ছুটতে চলে যাব। দাঁড়াও কালিনী। যাওয়ার বেলা কিছু ডাকলে কেন মা? এতক্ষণ বলছিলিস যাব না, সত্য মা। এখন আমার কি হলো? ছুটতে ছুটতে করে লৌহার বাসর ঘরে আমার কাছে সত্যি কথা বলে কালিনী। সত্য কথা তোমার কাছে কি বলবো? তাই নাকি? সত্য কথা বলার মতো আমার কাছে কিছু নেই, না মা, তবে আমার মুখে শুনতে চাস? তবে শোন, তুমি বলো কি বলতে চাও। তোর মুখে আছে সুধাদত্ত। ওই সুধাদত্ত নিয়ে লক্ষিন্দরকে দংশন করলে লক্ষিন্দর যে মারা যাবে না, সে চির অমর হয়ে যাবে, হবে না আমার পূজার পূজা বিশ্ব চরাচরে। তাই ধরা দে, তোর মুখে সুধাদত্ত তুলে দে, আমার মুখে কাল করে বিষ তোর মুখে আমি দিয়ে দেবো। আমি ধরা দেবো না, তবে বেশ আজ দেখবো মার শক্তি বেশি না মেয়ের শক্তি বেশি। তবে এসো আমার সাথে করো যুদ্ধ। তাই নাকি? এতই যুদ্ধের শখ? হ্যাঁ, রণযুদ্ধে তোকে আজ পরাজিত করে তোর মুখে সুধাদন্ত তুলে নিয়ে আমার মুখের কাল করে বেশ তোর মুখে আমি দিয়ে দেবো। আমি ধরা দে কালিনী, ধরা দে। না।
মুখের সিদ্ধান্ত তুলে নি, আমার মুখের বেশ তোর মুখে আমি দিয়ে দিলাম। বেহুলা জাগ্রত রয়েছে, বেহুলা জেগে থাকলে কালিনীকেও বন্দি করবে। তাই যাও রে মায়া নিদ্রা, এই মুহূর্তে বেহুলার চোখে হও কালে নিদ্রায় আবির্ভূতা। যাহে গো সাতালি পরি পোতে ও কালে যায় আবার ধীরে ধীরে চলে কালিনী সাতালি পোতে ও কালে যায়। আজ প্রবেশ হলো কালিনী আজ বাসর মাঝারে, কেমন ভাবে লক্ষ্মীন্দর শুয়ে আছে। এমন সময় কালী নয়ন জলে আর বুক ভাসে আর বলে ওঠে, ও কালী নয়ন জলে বুক ভেসে যায়, কেমন দাম সাইব ও দুর্লভে লাখার কাহারি। ও মা মা হাতে পদ্ম পায়ে পদ্ম মা পদ্ম সারি সারি, কেমন দাম সাইব বুঝিতে না পারি কারণ। মাথায় যদি দংশন করি মা বিয়ের চোপর তাই, কপালে যদি দংশন করি মা বিয়ের চন্দন তাই। হাতি যদি দংশন করি বীর জাতি তাই, কোমরে যদি দংশন করি মা বিয়ের ঘুমসি তাই। আরে পাই যদি দংশন করি মা বীর আলতা তাহাই, কেমনে দংশাইব বল মা বলে তায়া মা। তাই তো আজ হেন কালে কালিনী আমার লকাইয়ের পদতলে গেল। আরে পদতলে কালিনী আমার বাসা যে বাঁধিল। আরে এমন সময় নাগে মাতা মনসা অন্তরে জানিল, আরে মশা পাঠাইল মা ধরণী মা ধারো। আরে মশা দংশন করে লকার বাম উরু মাঝে, আরে লখায় আমার আঘাত করে কালিনীর মস্তকে। কাহালির নয়নে যায় কাহালি বুক ভেসে যায়।
আজ প্রথমবার ক্ষমা করে দিল যে কালিনী, আরে দ্বিতীয়বার আঘাত করে লখায় কালিনীর আবার মস্তকে। আর এই অপমানে সহ্য না করতে পেরে কালিনী দংশাইল লখার বাম উরুতে, আর লক্ষ্মী দ্বারের দংশন করে কালী ছুটিয়া যে আসে। অসহ্য যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। আমি আমি কেন কেন আমি এত জ্বালায় জর্জরিত হয়ে যাচ্ছি, আমি বুঝতে পারছি না। আমার মনে হয় কিসে দংশন করেছে। না না, আমি একটু অগ্রসর হয়ে দেখি, আমি একটু অগ্রসর। একই কালিনী, তুমি আমায় দংশন করে ফিরে যাচ্ছ কালিনী। না কালিনী না, আমি তোমায় ফিরে যেতে দেবো না। আমার হস্তে আছে বিবাহের জাতি, এই জাতি দিয়ে তোমার এই মুহূর্তে আমি তোমাকে করিব নিধন। পালিয়ে গেল কালিনী, পালিয়ে গেল। না না, আমি তো বিশেষ জ্বালা সহ্য করতে পারছি না। না না, আমি একটিবার আবার বেহুলাকে ডেকে দেখি, সে আমার ডাকে সাড়া দেয় কিনা। বেহুলা বেহুলা বেহুলা, একই বেহুলা, তুমি আমায় ডাকে সাড়া দেবে না বেহুলা? আমায় কাল লাগেনি দংশন করেছে বেহুলা। উঠে দেখো না বেহুলা, একটি বাড়ির জন্য আমার সঙ্গে উঠে কথা বলো না বেহুলা। আমি না বিশ্বের জ্বালা সহ্য করতে পারছি না। বিশ্বের জ্বালায় আবার যে সর্বঙ্গর চলে যাচ্ছে, আবার যে মস্তক চলে যাচ্ছে, আমি বিশ্বের জ্বালা সহ্য করতে পারছি না বেহুলা। আরে ওঠো বেহুলা, ওঠো বেহুলা, ওঠো বেহুলা, ওঠো সায়ের নন্দিনী, ওঠো বেহুলা, ওঠো সায়ের নন্দিনী, কালকুটের বিষের জ্বালা সহিতে না পারি বেহুলা। বেহুলা, একটিবার সারা দাও না বেহুলা। উঠো সায়ের নন্দিনী, উঠো বেহুলা, উঠো সায়ের নন্দিনী। বেহুলা, ওঠো না বেহুলা, একটিবার উঠে না, আমার ডাকে সাড়া দাও না বেহুলা। আর কোথায় আছো মোর পিতা, এসে দেখা করো, এসে দেখা করো মাগো, তুমি এসো গো। বেহুলা, বেহুলা, একটিবার আমার ডাকে সাড়া দাও না বেহুলা। আরে বিষের জ্বালা বড়ই জ্বালা, সহিতে না পারি, সহিতে না পারি বেহুলা, উঠে দেখো তুমি। না না, আমার বেহুলায় আমায় ডাকে সাড়া দেবে না, আমি বুঝতে পেরেছি। না না, একবারের জন্য না, আমি আমার পিতা মাতাকে ডেকে দেখি, তারা আমায় ডাকে সাড়া দেয় কিনা। পিতা, না, পিতাজি আমায় ডাকে সাড়া দিল না, মাতাজি আমায় ডাকে সাড়া দিল না। তাই আমার মনে কি হয় জানো, আমার কত না সোহাগে রেখেছ পিতা, আজ লরে বাসর ঘরে। পিতা গো,
এসে না পিতা, একবার আমার ডাকে সাড়া দাও না পিতা। আমারে কত না সোহাগে রেখেছ পিতা, লোহরে বাসর ঘরে। বেহুলা, ওঠো না বেহুলা। আমারে না পুরাতে আসা বাসনা যে এটাই বিদায় রজনী বাসে। আমার না পুরাতে হয় বাসনা যে এটাই বিদায় রজনী বাসে। আমার কত না সোহাগে রেখেছ পিতা, লোহর বাসর ঘরে। না না, আমার পিতা মাতা আমায় ডাকে সাড়া দিল না। আমি যে বিষের জ্বালা সহ্য করতে পারছি না। বেহুলায় আমায় ডাকে সাড়া দিল না। আমি যে দাঁড়াতে পারছি না। ওই তো ওই অদূরে কে যেন হাত ছাড়ি দিয়ে রাখছে। না না, দাঁড়াও মাঝি, আমার না আমার যাওয়ার সময় হয়ে গেছে। আমি চলে যাব। যাওয়ার সময় একটি বারের জন্য আমার বেহুলাকে ডেকে যাই, আমার পিতা মাতাকে ডেকে যাই। বেহুলা, মাতা, পিতা। আরে ঘুমের ঘোরে বেহুলা বলে আমার ওনাকে ডাকিল রে। ঘুমের ঘোরে বেহুলা বলে আমার কে ডাকিল রে। মারে রে ঘুমের ঘোরে। স্বামী আমার শুয়েছিল ও পালঙ্ক মাঝারি, ওতে যে পালঙ্ক মাঝারি। আজ কেন স্বামী শুয়ে আছে, আজ কেন স্বামী শুয়ে আছে, ওই না পদ তলে রে। ঘুমের ঘোরে বেহুলা বলে আমায় কে ডাকিল রে। ঘুমের ঘোরে বেহুলা বলে আমায় ওনাকে ডাকিল রে। তাই তো আমার স্বামী ছিল দক্ষিণ শিয়ারে, আজ কেন শুয়ে আছে উত্তর শিয়ারে। ওগো স্বামী, ওগো স্বামী, একটিবার উঠো স্বামী, একটিবার উঠো। এই ভালো করে তাকিয়ে দেখো, আজ তুমি যে আমাকে রন্ধন করতে বলে গেছিলে, দেখো না আজ আমি তোমার জন্য রন্ধন করেছি। একটিবার উঠো স্বামী, একটিবার উঠো। একে আমার স্বামীর দেহ কেন নীলবর্ণ হয়ে গেছে, মুখ থেকে কেন গাজা উঠছে? তাহলে কি কি আমার অঞ্চলে কি লেখা? আমি একটিবার পড়ে দেখি। শোনো প্রিয় প্রাণেশ্বরী, নিবেদিত তোরে কর্মদোষী কাল লাগ দংশাইল আমারে লইয়াছে দেব সুরপুরে। দেব সন্তোষিয়ার কাছে বর চেয়ে নিও, সর্পের নেউল দিয়া রাখিয়া যত। এই মাত্র প্রিয় মোর লিখিলাম লিখন না। একটিবার কথা বলে না, আমি যে তোমার বেহুলা তোমাকে ডাকছি। কি হলো? কথা বলো না। ওগো স্বামী, তবে কি সত্যি সত্যি আমার স্বামী আমাকে ছেড়ে হারিয়ে গেছে? না, ও স্বামী কোথা চলে যা, আজ কথা কিনা ভাগিনী কাঁদে চরণে।
এবার উঠো ও স্বামী কোথা চলে যাও কথা কি না কও অভাগিনী কাঁদে চরণে এবার কথা বলো না আমারি না শুকালো হাই সাগরেরই জল না শুকালো হাই সাগরেরই জল জ্বলে পুড়ে মরিলাম আমি জ্বলে পুড়ে মরিলাম আমি স্বামী আরে বালিকা বয়সে বড় ছিল আশা তুমি তো শিখাইলে প্রেম ভালোবাসা কথা বলে না বালিকা বয়সে বড় ছিল আশা তুমি তো শিখাইলে প্রেম ভালোবাসা এবার উঠো না আজ কেন স্বামী ইয়ো হে অন্তরি জামি আজ কেন স্বামী ইয়ো হে অন্তরি জামি ইয়ো ভাগিনী কাঁদে চরণে হাই ইয়ো ভাগিনী কাঁদে চরণে যাও রে আমারি বিয়েরিয়া বড় তোর সাথে আজ আমার তাই প্রয়োজন কথা বলে না বাড়িতে বেহুলা বলে ডাকো যাও রে আমারি বিয়েরিয়া বড় তোর সাথে আজ আমার নাই প্রয়োজন আজ কেন স্বামী ইউ হে অন্তরি জামি আজ কেন স্বামী ইউ হে অন্তরি জামি ভাগাইনি কাঁদে চরণে হাই ভাগিনী কাঁদে চরণে কোথা চলে যাও কথা কি না কও অভাগিনী কাঁদে চরণ স্বামী তুমি তো আমাকে কথা দিয়েছিলে স্বামী এই জীবনে মরণে তুমি আমাকে ছেড়ে যাবে না স্বামী একটিবার কথা বলো না আজ আমি তোমার বিহুলা তোমাকে ডাকছি তোমার জন্য আমি রন্ধন করেছি একটিবার উঠো না একটিবার উঠো ভেঙে গেল আমার সাজানো ফুলের বাসার ঘর ওগো স্বামী আজ তুমি বলতে পারো স্বামী আমি কাকে দিয়ে বাঁচব স্বামী ওই আমার ভেঙে গেল গো আজ সাজানো ফুলে বাসর ঘর ভেঙে গেল গো আমার ভেঙে গেল গো সাজানো ফুলে বাসর ঘর ভেঙে গেল গো
কোকিল চারি গান একবার উঠে কথা বলো যোগো প্রাণনাথ ইসাবি বসানি কোকিল চারে গান একবার উঠে কথা বলো যোগো প্রাণনাথ হাতের শাখা মুছে দাও সিঁদুর এ মালা পরে যত বেড়েছে জ্বালা কথা বলে না ভেঙে গেল গো সাজানো ফুলের বাসর ঘর কি ভেঙে গেল গো ওই আমার ভেঙে গেল গো সাজানো ফুলের বাসর ঘর ভেঙে গেল গো চারিদিকে প্রভাত হয়ে গেছে মহারাজের আগে পুত্র আর পুত্রবধূ বাসী বিয়ের বরণ করে আনবো মনটা বড় বিচলিত হয়ে উঠছে চলো চলো পাঞ্চেরেও প্রভাত হয়ে গেছে সারা রাত লখায় আমার মা বলে ডাকেন আমার যে একদম ভালো লাগছে না চলো চলো গো সবাই মিলে চলো আজ যাবো বাসের ঘরে পুত্র আর পুত্রবধূর বাসী বিয়ের বরণ করে আনবো বধূমাতা বাসের ঘরের দ্বার খুলে দাও মা বাসের ঘরের দ্বার খুলে দাও